জয় মা ত্রিপুরীর সুন্দরীর জয়। আমরা মহিলাদের একটা বদ অভ্যাস কি জানেন? আমরা মহিলারা কোনো কিছু হইলেই বা কেউর নামে কোনো কিছু কওয়ার আগে মিথ্যা জিতনের লাইগা, মিথ্যা অপবাদ দেওয়ার লাইগা একটা দিব্যি কাট্টা লাই। মাতারে নিয়া আসিরা মায়ের কালী মা ত্রিপুরেশ্বরী মায়ের নিয়ে এসে একটা কিরা কাট্টা লাই। তো আমার একটাই রিকোয়েস্ট সবার কাছে, আপনারা কেউ ত্রিপুরেশ্বরী মায়ের নিয়ে এসে কিরা কাটবেন না। মা সত্যি আছে, সত্যি বিরাজমান। তার ফলস্বরূপ আজকে ৩ বৎসর আগে একটা মেয়েও কাটছিল সেই কিরা। কিন্তু তার ফল কি হইছে আপনার লগে আমি শেয়ার কইরাম। আজকেতে প্রায় ৩ বছর আগে তারা ৩ বান্ধবী আসলো। ৩ বান্ধবীতে ১ বান্ধবী আসলো ডিফুজি আর ২ বান্ধবী আসলো মানে বউই তারা হাউসওয়াইফ বউ। তখন ৩ বান্ধবীর ভিতরে ১ বান্ধবী তো ডিফুজি। ওই ডিফুজি মেয়েরা কি হয় সমাজে হয়তোবা তারা সমাজ নষ্ট করে বাকি তাদের নিজের কিছু চাহিদার কারণে তারা নিজেরাই নষ্ট হইয়া যায়। তার চলাচলতি একটা বউর ভালো লাগছে না। তো একটা বউ আরেকটা বউর কাছে গিয়ে শেয়ার করছে যে এরকম এর চলাচলতি। তখন ওই বউটা ডিফুজি মেয়েটার কাছে ভালো সাজনের লেগে আয়া আনায়া বিনায়া কইছে। করার পর ওই ডিফুজি মেয়ে আর ডিফুজির মা চড়াও হয়ে গেছে। তারা প্রতিশোধ নিবো। কিভাবে প্রতিশোধ নিবো? এই গ্রাম ছাড়া করবো বউটারে, গ্রামে থাকতে দিত না, প্রতিশোধ নিবো। তখনই কি করলো? সে কয়েকদিন পর মিথ্যা অপবাদ দিছে যে, "হ্যাঁ, এই বউটা তো এমন কথা কইছে।" যে কথাটা ওই বউটা কইছই না। যেটা সে নিজেও জানে না। তারা মা-মেয়ে এই কথাটা কইছে। ওই কথাটা বউটার মুখে আইনা বসাইছে। তখন বউটার তো সবাই নানান তা কইতাছে দাঁড়াইয়া সেরা। তখন বউটা কোনো উপায় নাই। তার কাছে সাক্ষী নাই, প্রমাণ নাই। তখন সে একমাত্র ভরসা করছে ত্রিপুরেশ্বরী মায়ের। তখন তার ঘরে একটা ত্রিপুরেশ্বরী মায়ের ছবি আসলো। ওই ছবিটা নিয়ে এসে টিপুজি মেয়ের মাথায় দিছে। দিয়া সেরা কইছে, "আমি যদি কয়ে থাকি তাইলে আমার ক্ষতি হইব। আর তুই যদি কইয়া থাকস তলে তোর একবার কেন ঘর ভাঙছে, তোর ২য় বারও তুই সংসার করবি, ২য় বারও তোর ঘর ভাঙবো। আর আমি কইয়া থাকলে তোর মতো সেম দশা। আমি যে এই অভিশাপটা দিছি, এই অভিশাপটা আমার লাগবো।" তখন দুজন কিরা কাটছে। আর ওই বউটা তখন ৩ দিন না খাইয়া আসলো আর কন্টিনিউ ঠাকুরে ডাকতো। যেখানে মন্দিরে যাক, মসজিদে যাক বা যেকোনো যেখানেই যাক ওই কথাটাই কইতো যে, "তুমি যদি থাকো, তুমি এটা প্রমাণ দিয়া যাইবা। আমি যদি কইয়া থাকি আমারে দিবা আর ও যদি কইয়া থাকে ওরে দিবা।" তো ঠিক ১ বৎসর পরে সেই মেয়েটা ডিফুজি মেয়েটার বিয়ে হইছে। ১ বৎসর মাথাত সেই ডিফুজি মেয়েটা আবার বাড়ি চইল্লা আইছে। তখন মেয়েটা কন্টিনিউ কইতো, কানতো ২ বৎসরের ভিতরে, "মা তুমি আছো, তুমি বিচার দেখো।" তখন সে বিচার পাইছে। আর ডিফুজি মেয়েটা আজকে তার যে ভিটামাটি বাবার আছে সে যে কইছে বাড়ি ছাড়া করবো, আজকে ভিটামাটিটাও তাদের বিক্রি হইছে। রাজাও গরিব হয়, গরিবও রাজা হয়। তো আমি প্রত্যেকটা মহিলার কাছে রিকোয়েস্ট, আপনারা কেউ মাতা ত্রিপুরীর সুন্দরী নিয়ে এসে ছবি লইয়া সেরা বা কোনো কিছুতেই দিব্যি কাটবেন না ত্রিপুরেশ্বরী মায়ের নাম লইয়া এসে। আর আমি আরেকটা কথা, কেউ না কেউ মিথ্যা অপবাদ দিবেন না, মিথ্যা কথাকে জিতানোর চেষ্টা করবেন না। যদি জিতানোর চেষ্টা করেন, অপর ব্যক্তি যদি ঠাকুর সাক্ষী করে অভিশাপ দেয়, ও অভিশাপ ফলতে বাধ্য। ঠাকুরে মিথ্যা তার বুকের থেকে মন থেকে সে যদি একটা অভিশাপ দেয় যে আমার নামে মিথ্যা কথা কইছে ঠাকুর তুমি দেখো, ঠাকুর সাক্ষী করলেই সে অভিশাপ ফলতে বাধ্য, অনিবার্য। তো আপনারা কেউ এরকম করবেন না, অভিশাপ প্রাপ্ত হইবেন না। আর আমিও আজকে গেছি আমার একটা মানত দিতে। মানত আমার পূরণ হইছে। তো আমি ওই মানসিকটা আমি আজকাতে ১ বছর আগেই দিতাম। আমার কালো সূজের কারণে আমি দিতে পারছি না। আর আমার সঙ্গে আমার জাল গেছে। তো সবাই আশীর্বাদ করবেন। আমার জালও একটা মানত করতে গেছে। আমার জালে যেইটা চাইছে মার কাছে, মা যাতে ওই আশাটা পূরণ করে। সে যাতে সেটা পায়, মা যাতে তাকে সেটা দেয় পরিপূর্ণভাবে। তো সবার কাছেই রিকোয়েস্ট, আপনারা কেউ ত্রিপুরেশ্বরী মায়ের নিয়ে এসে ছবি নিয়ে এসে কিরা কাটবেন না। আর কমেন্ট বক্সে কেউ আমারে কমেন্ট করবেন না ওই মেয়েটার নাম। আমার ভিডিওটা যারা দেখছেন বা অনেকেই মেয়েটার নাম জাইন্না লাইছেন। তো যারা জানেন কমেন্ট বক্সে নাম লিখবেন না। আর যারা না জানেন তারাও জানার চেষ্টা করবেন না। যারা না জানেন অজানাই থাক। যদি পারেন কমেন্ট বক্সে লেখা দিয়া যান যে, "জয় মা ত্রিপুরীর সুন্দরীর জয়। মা সত্যিই বিরাজমান, মা সবসময় জগতের মঙ্গল করুক।" এটাই আমি সবার কাছে রিকোয়েস্ট। ঠিক আছে, টাটা, ভালো থাকবেন, সুস্থ